ছিলাম তো একটু উচ্চ আওয়াজে বলেন সবাই রোজা ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদেরকে দুইটা পুরস্কার দিবেন, ফারহাতি ইনদাল ইফতার, ফারহাতি ইনদাল ফিতরি। প্রথম নাম্বার পুরস্কারটা হচ্ছে ইফতারের সময়, দুই নাম্বার পুরস্কার হচ্ছে ফারহাতি ইনদাল লিকাই রব্বি। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে দিদার দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার চান কি চান না? আপনারা খুশি না বেজার? আমার ভাইয়েরা, আজকে ঐতিহ্যবাহী হারং আলিয়া গৌসিয়া দরসে নজামি দরবার শরীফ আল্লামা মুফতি নজরুল ইসলাম রিজভী হুজুর কেবলা সাজিয়েছেন। আপনারা খুশি না বেজার? একটু চিন্তা করেছেন আল্লামা মুফতি নজরুল ইসলাম রিজভী শাহ হুজুর কেবলার মাকামটা এরকম কিভাবে হয়েছে? আমার ভাইয়েরা, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, ওলিয়ে কামেল হজরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো যে হুজুর, আপনার মাকাম এত বড়, আপনার শান এত বড়, আপনার ইজ্জত এত বড়, আপনার মর্তবা এত বড়, এটা কিভাবে হয়েছে? তিনিকে প্রশ্ন করা হলো, বিমা ওয়াসালতা ইলা হাজাল মাকাম, হুজুর আপনি এই মাকামের অধিকারী কিভাবে হলেন? তিনি বলেন, বি হুসনি মোহাব্বতি, বি হুসনি সোহবাতি মা আল্লাহ। আমি যখন আল্লাহর ওলিদের, আল্লাহওয়ালা ব্যক্তিদের সংস্পর্শে গিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাকাম বাড়িয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তা আজকে আমরা এই দরবারে এসেছি, আল্লাহর ওলির সোহবতে এসেছি, জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাত দ্বীন ও মিল্লাত আল্লামা রিজভী শাহ হুজুর কেবলার সোহবতে আসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাকাম বাড়িয়ে দিতে পারে কি পারে না? আমার ভাইয়েরা, আপনি যখন জামানার মুফতি আজম, মুনাজের আজম, ফকিয়ে দ্বীন ও মিল্লাত আল্লামা মুফতি নজরুল ইসলাম রিজভীকে জিজ্ঞাসা করবেন, হুজুর বিমা ওয়াসালতা ইলা হাজাল মাকাম, আপনার মাকাম এমন কিভাবে হয়েছে? তিনি তখন এক কথায় জবাব দিয়ে দেবে, আমার মাকাম এরকম হওয়ার পিছনে আমি তখন মুফতি ছিলাম, আমি যখন রিজভী শাহর কদম মুবারকে গেলাম, আমি হয়ে গেলাম মুফতি আজম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনি যখন গাজিয়ে দ্বীন ও মিল্লাত মহিউস সুন্নাহ বাংলার আলা হযরত আল্লামা রিজভী শাহ হুজুর কেবলাকে জিজ্ঞাসা করবেন, হুজুর বিমা হাজা ওয়াসালতা ইলা হাজাল মাকাম, আপনার শান, আপনার মর্তবা, আপনার ইজ্জত এমন কিভাবে হয়েছে? তিনি এক কথায় জবাব দিয়ে দিবে, আমাকে কেউ চিনতো না, আমাকে কেউ জানতো না, আমাকে কেউ আলা হযরত বলতো না, বাংলার বাদ বলতো না, হস্তি পুরুষ বলতো না। আমি যখন ইমাম ইশকে মোহাব্বত, ইমাম ইশকে মোহাব্বত আলা হযরতের দরবারে গেলাম, আলা হযরত লকব দিয়ে দিলেন বাংলার আলা হযরত, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আলা হযরত বলেন যে, আলা হযরত বলেন যে আপনি যদি আলা হযরতকে জিজ্ঞাসা করেন, ও আলা হযরত আপনার মাকাম এরকম ভাবে কিভাবে হয়েছে, তিনিও জবাব দিয়ে দেবেন, আমি যখন আল্লাহর ওলিদের সোহবতে গিয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাকাম শান ও মর্তবা বাড়িয়ে দিয়েছেন। এভাবে আপনি যখন জগতের সমস্ত আল্লাহর ওলিদেরকে জিজ্ঞাসা করবেন, তারা একটা জবাব দিয়ে দেবে যে আমরা যখন আল্লাহর ওলিদের দরবারে সোহবতে বসেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাকাম বাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জামানাটা হচ্ছে আল্লাহর ওলিদের জামানা। কাদের জামানা? আমরা কাদের মাধ্যমে ইসলাম পেয়েছি? বাংলার জমিনে কোনো নবী আসে নাই, বাংলার জমিনে কোনো রসুল আসে নাই, রাসালাতের জান্ডা নিয়ে আসে নাই। বাংলার জমিনে ভারত থেকে আলা হযরত ইশকে মোহাব্বত আজিমুল বরকত পারগনায়ে শাম্মে রাসালাত বাংলার আলা হযরত দ্বীন-ই মিল্লাত গাজী দ্বীন ও মিল্লাত মহিউস সুন্নাহ রিজভী শাহ হুজুর কেবলাকে বাংলার জমিনে খেতাবাত দিয়ে পাঠিয়েছেন। তিনার সোহবতে গিয়ে অসংখ্য পথহারা মানুষ ঈমানের দিশা পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হাত তুলে বলেন, আপনারা রিজভী বাবার কাছে গিয়ে ঈমান পাইছেন কি পাইছেন না? আমার ভাইয়েরা, আজকে দেখবেন আমরা এরকম একটা অসুস্থ দেশের মধ্যে আছি, চারিদিকে তাকাইলে মাজারের মধ্যে ভাঙচুর হচ্ছে কি হচ্ছে না? আমার ভাইয়েরা, তাদেরকে দায়িত্বহীন কণ্ঠে এখান থেকে বলে দিতে চাই, আপনারা মাজারে ভাঙলেন, মাজারের ইট ভাঙলেন, মাজারের দেওয়াল ভাঙলেন, মাজারের মধ্যে মসজিদ ভাঙলেন, মাজারের এরিয়া ভাঙলেন। আমরাও বলি, আপনারা যদি হক হয়ে থাকেন, আমরা আপনাদের সাথে চলবো, গাজী দ্বীন ও মিল্লাতের মাজারের মধ্যে যাব, মাজারওয়ালা প্রমাণ করে দেবে এই বাংলার জমিনে কে হক কে বাতিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা প্রমাণ দিয়েছি, শুধু গাজী দ্বীন ও মিল্লাত রিজভী শাহ হুজুর কেবলা হক, শুধু তিনি মাজারের মধ্যে জিন্দা না, তিনার মুরিদও জিন্দা থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন ময়নামতির ঘটনা, আপনারা দেখেছেন প্রেমুর জমিনে ঘটনা, এরকম অসংখ্য ঘটনা ঘটছে। যখন বাতিল মাজারের মধ্যে হামলা করতে যাচ্ছে, রিজভী শাহ হুজুর কেবলা বলে, এমন একটা মুরিদকে তুলে দিলাম তোদের মাঝে, মাজার প্রমাণ করে দেবে হক আর বাতিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
নিঃসন্দেহে আমরা যেই মাযহাবের মধ্যে আছি, আমরা যেই মানহাজের মধ্যে আছি, আল্লামা রিজভী শাহ হুজুর কেবলা এমন একজন ফাকিহ, এমন একজন দ্বীন ও মিল্লাত, যখন বাংলার আনাসে কানাসে মিলাদ চলতো না, কিয়াম চলতো না, মিলাদে দাঁড়াইলে যখন বাতিল আমাদেরকে বাধা দিত, কিয়ামে দাঁড়াইলে যখন বাতিল আমাদেরকে বাধা দিত, অসংখ্য মিলাদের মাধ্যমে, অসংখ্য মুনাজারার মাধ্যমে, অসংখ্য বাহাসের মাধ্যমে মিলাদ এবং কিয়াম সাবেত করেছেন তিনি হচ্ছেন মহিউসুন্নাহ রিজভী শাহ হুজুর কেবলা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই বাংলার জমিনে ঈদে মিলাদুন নবী চলতো না। ঈদে মিলাদুন নবী কি এটা কেউ জানতো না। রিজভী শাহ হুজুর কেবলা এই বাংলার জমিনে রাজধানীর বুকের মধ্যে মিলাদুন নবী কায়েম করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছে মহিউসুন্নাহ রিজভী শাহ হুজুর কেবলা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যখন ঈমানের বিষয় এসেছে রিজভী শাহ হুজুর কেবলা বলেছে আপন সন্তান হইল ত্যায্য করা লাগবে, নবীকে বুকে মিলাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভাইয়েরা এমন একজন হাদি পেয়েছি, এমন একজন দ্বীন ও মিল্লাত পেয়েছি, এমন একজন যুগশ্রেষ্ঠ ফকিহ চেয়েছি। যখন ঈমানের বিষয় এসেছে, যখন ওয়ারাফানা লাকা যিকরাকের বিষয় এসেছে, যখন আল্লাহর হাবিবের ইজ্জতের বিষয় এসেছে, যখন আল্লাহর হাবিবের শানের বিষয় এসেছে, তখন তিনি আত্মীয়র পরতা করে নাই, তিনি সন্তানের পরতা করে নাই, তিনি তখন চেয়ারের পরতা করে নাই, তিনি ঈমানকে আঁকড়ে ধরেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা এমন ইমানদার, আল্লামা রিজভী শাহ হুজুর কেবলাকে অসংখ্য আঘাত করা হয়েছে, অসংখ্যবার অস্ত্র দ্বারা আঘাত করা হয়েছে, অসংখ্যবার লাঠি দ্বারা আঘাত করা হয়েছে। মহিউসুন্নাহ রিজভী শাহ হুজুর কেবলা চাইলে আমরা 2-4টা লাঠি মারতে পারতাম, চাইলেও আমরা 2-4টা কনি দিতে পারতাম, চাইলেও আমরা 2-4টা আঘাতের প্রতিহত করতে পারতাম। হুজুর বলেন আমি সিনাকে ঢাল করেছি, কিতাবকে তলোয়ার করেছি। কথা বলেন ঠিক কিনা? রিজভী শাহ হুজুর কেবলা ওপেন চ্যালেঞ্জ দিতেন ময়দানের ভিতরে যে বাংলার জমিনে যদি কেউ থাকো মায়ের বেটা আমার সামনে বসো, কোরআন হাদিস দ্বারা প্রমাণ হয়ে যাবে কে হক কে বাতিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সর্বোপরি বলতে চাই যে আল্লামা মুফতি নজরুল ইসলাম রিজভী আমাদের এই চান্দিনার জন্য, আমাদের এই কুমিল্লার জন্য একটা রহমত। কথা বলেন ঠিক কিনা? তিনাকে এই রহমত হিসেবে তিনাকে তৈরি করেছেন গাজী দ্বীন ও মিল্লাত। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার রিজভী বাবা জানে তিনি যখন মাজারের মধ্যে পর্দা করে ঢুকবে বাতিল তখন দরবারের দিকে অগ্রসর হবে। হুজুর বলেন আমি আমার দরবারের ভিতরে এমন একজন ফকির রেখে যাচ্ছি, এমন একজন মুফতি রেখে যাচ্ছি যিনার নাম শুনলে বাতিলের হৃদয়ের মধ্যে ভূমিকম্পের তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাংলার আছে কানাসে প্রমাণ মিলছে যখনই মুফতি আজমের কথা শুনে যে রেজভিয়া দরবার দুর্বল হয়ে গেছে, রেজভিয়া দরবার আলম শূন্যতায় ভুগতেছে, যখন শুনে যে এই দরবারের ভিতরে এখনো একজন চান্দিনার জমিনের মুফতি নয় শুধু মুফতি আজম, মুনাজেরে নয় শুধু মুনাজেরে আজম আছে, বাতিল দরবারের দিকে আঙ্গুল তুলতে সাহস করে না। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, সর্বশেষ আপনাদের কাছে আমি অযোগ্য নালায়েক আপনাদের কাছে দোয়া চেয়ে শেষ করে দিচ্ছি। কারণ অসংখ্য উলামায়ে কেরামগণের মজলিস আজকে মুফতি আজম নজরুল ইসলাম রিজভী শাহ হুজুর কেবলা সাজিয়েছেন। আমরা ছাত্র মানুষ এখনো লেখাপড়া অবস্থায় আছি, আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের শুকরিয়া জ্ঞাপন করি। আপনারা আমাদের অযোগ্য নালায়েকদের কথা শুনেছেন, আপনাদেরকেও শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে মাসলাকে আলা হযরতের রিজভী বাবার মতাদর্শের মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে বুঝে চলার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।